আচ্ছা, আমরা বলি আমরা আগে এতটুকু জানি কিনা যে হচ্ছে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা অলরেডি আমরা জানি যে কিওয়ার্ডটা কি। সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব এবং সেই কিওয়ার্ডটা হতে পারে কিসের কিসের, হতে পারে ওয়েবসাইট, হতে পারে ব্লগ সাইট, অথবা যে কোনো কিছু। তো আমাদেরকে বায়ার যখন হচ্ছে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ দিতে বলবে, উনি বেশিরভাগ সময় যেগুলোতে দেখা যায় প্রোডাক্টের জন্য অথবা ওয়েবসাইটের জন্য অথবা ব্লগ সাইটের জন্য। ব্লগ সাইটের জন্য সাধারণত দেয় না, কারণ ব্লগ সাইটের যে হেডলাইনটা ওরা নিজেরাই রেডি করে দেয়, আপনাকে শুধু ব্লগ সাইটটা লিখতে হবে। আর হ্যাঁ, মেইন কিওয়ার্ড যেটা আর কি হচ্ছে খুঁজে বের করা লাগবে আর কি সেটা। তো কিওয়ার্ডটা সেটাই যেটাকে হচ্ছে আমরা প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই কিওয়ার্ডটা যেন খুঁজে পাওয়া। যেমন আমি এখানে যদি কোনো কিছু লিখে সার্চ দিই, ধরে নিচ্ছি কোনো কিছু লিখে যদি সার্চ দিই আমি, আপনার যে কোনো একটা কিওয়ার্ডের নাম বলেন তো, আপনাদের মতো করেই বলি। যে কোনো ধরে নিলে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, অথবা যে কোনো কিছু একটা। স্কাইপে ওটা হয়ে গেল হচ্ছে একটা ওয়েবসাইট, ওটা না, ওটা তো একটা ইয়া। যেমন হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে যেমন হচ্ছে অ্যামাজনের অনেকগুলো প্রোডাক্ট আছে না, যেমন কিডস প্রোডাক্ট, তারপর হচ্ছে মেন্স প্রোডাক্ট। তো এইরকম যে কোনো মেন শুজ, বয় শুজ, তো যে ধরনের, ধরে নিলাম আমি হচ্ছে আজকে একটা কিডস প্রোডাক্ট নিয়ে কাজ করবো। হ্যাঁ, কিডস প্রোডাক্টসটা এই ধরনের ওয়েবসাইট অথবা যে কোনো ইয়া। উনি কি করে করুক, উনি শুধু আমাকে বলছে কিডস প্রোডাক্ট নিয়ে উনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে চায়। তাহলে কিডস প্রোডাক্টটা এটা হচ্ছে শুধু একটা উনি ধারণা দিল না, কিন্তু উনি কোনটা নিয়ে শুরু করবে সেটা ওই খুঁজে বের করে দেওয়াটাই আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মানে উনি শুধু একটা কনসেপ্ট দেবে যে আমি এইটা এইভাবে শুরু করতে চাই। যেমন আমি বললাম যে কিডস প্রোডাক্ট নিয়ে শুরু করা যায় কিনা, তো উনি দেখলো যে কিডস প্রোডাক্ট নিয়ে আমি ওনাকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে সাজেস্ট দেবো, এবং ওই অনুযায়ী উনি ওনার ওয়েবসাইট হোক, ব্লগ সাইট হোক, উনি ওনার মতো সাজাবে। তাহলে এর আগে যেটুকু কাজ করে দেয় সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমরা কিডস প্রোডাক্ট নিয়েই করতেছি। আমি যেভাবে করতেছি একটু মনে রাখেন, এভাবে কাজটা বেশি জটিল না, বড় না। তো এখানে যখন হয়ে গেল কিডস প্রোডাক্ট লিখে যখন আমি সার্চ দিলাম, তাহলে আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট বা অনেকগুলো চলে আসলো, কিন্তু উনি আমাকে বলছিল জাস্ট কিডস প্রোডাক্ট নিয়ে সার্চ দেওয়ার জন্য বা এটা নিয়ে কিওয়ার্ড করার জন্য। তাহলে স্বাভাবিকভাবে এটার যে হচ্ছে লাস্ট পেজটা, এটা আমি সার্চ দিলাম, আর এখান থেকে আমি দিয়ে দিলাম এই যে এইটা আমাকে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দিছে না তারা শেষের পেজে। তো আমার একটা জাস্ট ধারণা নেওয়ার জন্য, প্রথম অবস্থায় শুরু করার জন্য জাস্ট এটা লিখে সার্চ দিয়ে এখান থেকে আমি কয়েকটা খুব মানে পাশাপাশি কয়েকটা হচ্ছে আমি এই কয়েকটা একটু ইয়া করে রাখবো আর কি, কপি করে আমি এক জায়গায় রেখে দেবো ওয়ার্কশিটে। আচ্ছা, এটা আমি রেখে দিলাম। তো এটা রেখে দেওয়ার কারণটা হচ্ছে এখন আমি দেখব যে হচ্ছে আমার কোন কোন কাজগুলো, এটা কোনটা আমার কাছে ভালো লাগে। তো কোনটা ভালো লাগে, চিলড্রেন্স প্রোডাক্ট শপিং, কিডস প্রোডাক্ট হোলসেল, বেবি প্রোডাক্টস, কিডস আইটেম, কিডস হেয়ার প্রোডাক্ট, টয়েস ফর কিডস, স্মল কিডস টয়। এগুলো এখন আমার কাছে সবগুলো কিওয়ার্ডগুলো ভালো লাগতেছে না। তাহলে এখান থেকে আমি কোনগুলো ওনাকে বলবো, সবগুলো তো বেবি নিয়ে বা হচ্ছে বাচ্চাদের নিয়ে। তাহলে কোনটা লিখে সার্চ দিলে বেশি পাওয়া যাবে এবং কোনটাতে ভালো আসবে, এইটা খুঁজে বের করে দেওয়াই হচ্ছে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, তো এটা এভাবেই থাকুক। আমরা এখন যাব হচ্ছে, আমরা এখন যাব সফটওয়্যারগুলোতে। সফটওয়্যারগুলোতে ফ্রি টুলস, যেগুলো আমাকে এগুলোকে বলছে টুলস এবং ফ্রি টুলস। এবং আমাদের এই সফটওয়্যারগুলো খুঁজে বের করার জন্য আমাদের মূলত লাগবে হচ্ছে আমরা কোন টুলসটা ইউজ করব। তাহলে আমরা এখানে লিখে সার্চ দেব কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি। হ্যাঁ, একটু বুঝে দেখেন, আমরা সবসময় লিখে সার্চ দেবো কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি। তো যখন এরকম চলে আসলো, আমাদেরকে প্রত্যেকটাই, যেহেতু আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফ্রি একটা হচ্ছে টুলস খুঁজতেছি, তাই তো, তার মানে আমাদেরকে প্রথমে খুঁজে দেখতে হবে কোনটা আমাদের কাজ করে। তো র্যাঙ্কিং এ যেটা আছে সেটাতে যদি আমরা সার্চ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আমি 3-4টা ওপেন করে দেখি।
আচ্ছা আমি এখানে 4টা ওপেন করছি, দেখি এখন কোনটা কাজ করে। আচ্ছা আমরা তাহলে কোনটা লিখে এখানে সার্চ দেবো বলেন তো? হ্যাঁ ওটা লিখে সার্চ দেবো, আর ওইটার ভিতরে ঢুকে যেগুলোতে আমরা ওপেন করব সেটার ভিতরে কি লিখে সার্চ দেবো? যে এখানে বলছে এখানে দিচ্ছে কিডস প্রোডাক্ট, ঠিক আছে। এখানে ইংলিশটা সিলেক্ট করব। আচ্ছা আমি কিডস প্রোডাক্ট লিখে সার্চ দেওয়াতে দেখেন ওই রিলেটেড কিওয়ার্ড কয়টা আসছে, মাত্র 3টা চলে আসছে। কিন্তু আমার যে ডাটাগুলো দরকার সে ডাটাগুলো কিন্তু এখানে একটাও নাই, ঠিক আছে। এখানে আমার ডাটাগুলো একটাও নেই, তো ডাটাগুলো যেহেতু নাই তার মানে আমি বুঝতেছি আমার এখানে রেজাল্ট আসে নাই। তাহলে আমাকে পরের ইয়েতে যাইতে হবে, কেডব্লিউ ফাইন্ডার। আমি কিন্তু বেসিক্যালি একসাথে কয়েকটা ওপেন করে রাখছি, আপনারা ভুল বুঝেন না, ঠিক আছে। একটার পর একটা আমি ওপেন করে রাখছি, যার কারণে আমি প্রত্যেকটা দেখে দিচ্ছি কোনটা কাজে দেবে। তাহলে এটাতেও আমি লিখে দেই কিডস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট, দেখি সার্চ দেখি কি আসে। এরকম যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্রিতে করতে হবে। এটা আমি আপনাদেরকে প্রয়োজনের খাতিরে দেখাইতেছি, কিন্তু আমার জানা আছে ফ্রিতে কোন টুলসগুলো এখন চলতেছে, ঠিক আছে। আমি এই দুটো দেখানোর পর আপনাদের করে দিচ্ছি। তো দেখেন এটাতে ঢোকার আগে এটাতে বলে যাচ্ছে যে হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টের পরে পেমেন্ট চাবে, ঠিক আছে। তার মানে এটা আমাদের লাগবে না, এটা আমি বাদ দিচ্ছি। এটাতে আসি, এখানে আচ্ছা আর আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কাজের ধাপগুলো আসবে কিওয়ার্ড প্ল্যানার। আপনারা যখন কাজ করবেন তখন ভুল মানে ভয় পাবেন না যে শিখছেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এখানে কিন্তু কিওয়ার্ড প্ল্যান নামে কাজ দিচ্ছে, তা না, সবগুলো সেম। আচ্ছা এটা আমাদের এখন না, তার মানে এটাও আমাদের এখনকার কাজ না, ঠিক আছে। তার মানে এই সফটওয়্যারটাও আমাদের হইতেছে না। তাহলে আমরা কোথায় থেকে কাজ করবো? তাহলে দেখি এটা এটাতে কিন্তু আসবে, ঠিক আছে। আসবে কেন? কারণ আমি আপনাদেরকে এটার নাম বলতাম, এটা একটা আছে দ্য হট, এরপর আর একটা আছে উবার সাজেস্ট, আমি দুটাই দেখাচ্ছি। তাহলে আপনারা একটু মনে রাখবেন, তার মানে এখন ফ্রিলি কাজ করা হচ্ছে দুইটা সাইটে, একটা হচ্ছে উবার সাজেস্ট, UBER উবার সাজেস্টে, আর একটা হচ্ছে দ্য হটে। তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। তাহলে আগেরগুলো কেন আপনাদেরকে দেখালাম বুঝতে পারছেন? যে যাতে এইভাবে খুঁজে খুঁজে যে কাজগুলো করবে সেগুলো খুঁজে খুঁজে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। এবার আমি আরেকটা উবার সাজেস্টও ওপেন করি, তাহলে দুটাই দেখাই। চলে আসছে। আচ্ছা এবার হচ্ছে দুই জায়গাতেই আমি হচ্ছে আমার কিওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেবো হচ্ছে কিডস প্রোডাক্ট। ক্লাসটা কিন্তু ছোট, আমি বলতেছি আপনারা একটু মনোযোগ দেন, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। কিডস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট লিখে এখানে যে কিওয়ার্ডটা হতে পারে সেটা হাজার যে কোনো কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনাকে যেটা দেবে সেটাই, এবং সেটা যে কোনো ধরনের কিওয়ার্ড হতে পারে। কিডস প্রোডাক্টটা লিখে আমি ভিউ কিওয়ার্ডে রিসার্চ দেবো। যদি কোনো ক্যাপচা আসে ক্যাপচাটা দিয়ে দেবো। ইমেল দিতে হবে কিন্তু সবগুলোতেই। ফ্রি তো, ফ্রি হওয়ার কারণে এত কিছু, কিন্তু যখন আপনি টাকা দিয়ে একবার সব সেট আপ থাকতো, শুধু হচ্ছে কিওয়ার্ডটা বসাই দিতে লাগে। এই যে আমার এখানে চলে আসছে কিছু রেজাল্ট, ঠিক আছে। দেখেন আমি কিডস প্রোডাক্ট লিখে সার্চ দিছি না,
কিন্তু আমার এখানে কিন্তু অনেকগুলো দেখাইছে, কার্লি হেয়ার কিডস প্রোডাক্টস, কার্লি কিডস হেয়ার প্রোডাক্ট, অনেকগুলো চলে আসছে এখানে। কতগুলো চলে আসছে, 25টা রেজাল্ট দেখাইছে, এবং 25টা রেজাল্টের মধ্যে কি কি লাগবে, এই যে ভলিউম, ভলিউম মানে কি বলেন তো, সার্চ ভলিউম মানে কতজন মানুষ এটা লিখে সার্চ দেয়, এটা হচ্ছে 2900 মানুষ। তারপর সিপিসি রেট, তার মানে কত, মানে প্রত্যেক ক্লিকে এই ওয়েবসাইটটা এই ক্লিক থেকে কত টাকা ইনকাম করে, এটা ওই ওয়েবসাইটের কাজ, আপনার না। কম্পিটিশন কত, কম্পিটিশন হচ্ছে 1, আপনাদের হচ্ছে একটা বিজনেসের ক্ষেত্রে যার কম্পিটিশন তত ভালো, সেদিন যে বেসিক ক্লাসে বলছি না, যার কম্পিটিশন যত কম তার ওয়েবসাইটটা তত ভালো ডেভেলপ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেজাল্ট, এগুলো আমাদের লাগবে না, সার্চ এগুলো লাগবে না, মূলত আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য লাগবে 6টা বৈশিষ্ট্য, একটু মনে রাখি। 6টা বৈশিষ্ট্য হচ্ছে এই কিওয়ার্ডটার মধ্যেই থাকবে 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, বিজনেস কিওয়ার্ড, বায়ার কিওয়ার্ড। আমি তিনটা হচ্ছে একটু ক্লিয়ার করি। লং টেল কিওয়ার্ড কেন বলা হয়, 3 ওয়ার্ডের বেশি, 1 2 3 ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ডটা থাকবে সেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। আর বায়ার কিওয়ার্ড বলতে এই রকম একটা কিওয়ার্ড বায়ার আপনাকে দিবে সেটা। আর বিজনেস কিওয়ার্ড মানে এই যে আপনি এগুলো থেকে সিলেক্ট করবেন সেটাকে বলে বিজনেস কিওয়ার্ড। তার মানে এই যে এই বৈশিষ্ট্য, এই 3টা বৈশিষ্ট্য এর মধ্যে থাকতে হবে। তারপরে আর 3টা বৈশিষ্ট্য হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম, বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকবে, আমি প্রত্যেকটা দেখা দিচ্ছি পার্থক্য সহ। সার্চ ভলিউম, সিপিসি কস্ট পার ক্লিক, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, আর হচ্ছে কম্পিটিশন মানে হচ্ছে আপনার সাথে এই বিজনেসটার র্যাঙ্কিং এর যে তারতম্যটা, সেটা হচ্ছে কম্পিটিশন সবসময় 1 অথবা 1 এর থেকেও যদি কম হয়, পয়েন্ট এত এত এত, তাহলে সেটা আরো ভালো, ঠিক আছে। তাহলে এটা গেল এই সফটওয়্যারটার কাছে। এবার আসি উবার সাজেস্টেড সফটওয়্যারটার কাছে। আমি 2টা থেকেই তথ্য নেব এবং 2টা থেকেই দেখাবো। কিডস প্রোডাক্ট যখন চলে আসবে তখন আমরা ভিউ টু ডিটেলসে সার্চ দিলে আমাদের অনেকগুলো চলে আসবে। যেমন এখান থেকে শুধু এই কিওয়ার্ড থেকে মাত্র হচ্ছে 3টা কিওয়ার্ড দেখাইতেছে, তাহলে এই 3টাই নেই। তাহলে এই 3টার মধ্যে কি লেখা আছে ভাই, ভলিউম মানে সার্চ ভলিউম, সিপিসি, পিডিএসডি, কিন্তু ওটার মধ্যে তো পিডিএসডি ছিল না, তাহলে এটাতে কেন? তাহলে এই যে এই এসডিটাই হচ্ছে ওখানকার, এই এসডিটাই হচ্ছে এখানকার কম্পিটিশনটা। তার মানে এসডি মানে হচ্ছে সার্চ ডিফিকাল্টি, আর সার্চ ডিফিকাল্টি মানে হচ্ছে কম্পিটিশনটা, আর হচ্ছে পিডি মানে হচ্ছে প্রোডাক্ট ডিফিকাল্টি, ঠিক আছে, প্রোডাক্ট ডিফিকাল্টি। তাহলে আমাদের লাগবে হচ্ছে কোনটা, এইটা লাগবে সার্চ ভলিউম, সিপিসি, আর হচ্ছে সার্চ ডিফিকাল্টি, এটা লাগতেছে না, তাই তো। তাহলে এখানে কিন্তু আমার 3টে তথ্য দেখাচ্ছে, আপনাদের অন্য কিওয়ার্ড নিয়ে কিন্তু অনেকগুলো দেখাবে, 100টা 400টা পর্যন্ত দেখায়, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটার জন্য এই সফটওয়্যার মাত্র শুধু 3টা দেখাই দিতেছে। তাহলে এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, আমরা যখন এই যে এই তথ্যগুলো পেয়ে যাবো না, এই যে এই তথ্যগুলো পেয়ে যাওয়ার পর এই যে আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো এক্সপোর্ট টু সিএসভি ফাইল, এক্সপোর্ট টু সিএসভি ফাইল। তাহলে এখানে যে সিএসভি ফাইলটা আছে এটা হচ্ছে ডাউনলোড দেবো, ডাউনলোড অ্যাজ এ পিডিএফ না, এখানে লিখে দেবো এক্সপোর্ট টু সিএসভি, যেটাতে আছে সেটাতে ক্লিক দেবো। মনে রাখেন, আমি কিন্তু একটু পরে আপনাদের কাছ থেকে করাই নেবো। এক্সপোর্ট টু সিএসভি তে ক্লিক দিলেই এর নিচে দেখেন হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে গেছে না। এটা আমি এখন ওপেন করব, ওপেন করা মাত্র এক্সেল শিটে ওপেন হয়। বুঝেন না এই জায়গাটুকু? আচ্ছা আমি আবার বোঝাচ্ছি। যখন আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন এখানে দেওয়ার পরে, হ্যাঁ, তারপরে এখানে তথ্যগুলো আসবে না, এটা কোনটার মধ্যে, দা হটের মধ্যে, দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা। যখন এটার মধ্যে পেয়ে যাবেন নিচে, একবার নিচে এই যে এই জায়গাটার মধ্যে আছে না এক্সপোর্ট টু সিএসভি, এটাতে ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই জায়গার স্ক্রিন নিচের মধ্যে দেখবেন যে হচ্ছে ওই যে ডাউনলোডটা করে ওটা তো দেখায়, তাই না, ওটা ওপেন করলেই দেখবেন যে হচ্ছে একটা শিট চলে আসবে। শিটটা হবে এরকম, যে শিটটা আপনি ওখানে ডাউনলোড দিবেন সেটা শিট আকারে অলরেডি চলে আসবে, ঠিক আছে। তারপর আমাদের এগুলো লাগতেছে না, ওকে, আমাদের লাগতেছে এই 3টা, সার্চ ভলিউম, সিপিসি, আর হচ্ছে কম্পিটিশন, এই 3টা লাগতেছে, এগুলো লাগতেছে না, তাহলে এগুলো আমরা ডিলিট করে দেবো। তাহলে এগুলো ডিলিট করে দেবো। এবং এটা থাকলে একটা সফটওয়্যার ডাটাগুলো নিয়ে নিচ্ছে, আমি এবার আরেকটা নেব, এটার মাত্র 3টা আছে, তো এটারও সেম করবে, এটারও যে এখানে লেখা আছে এক্সপোর্ট টু সিএসভি ফাইল, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমি হচ্ছে এটা ডাউনলোড করে নেব। এটা সবসময় কোথায় থেকে নেব, এই নিচে থেকে, এক্সপোর্ট টু সিএসভি, এখানে হচ্ছে এক্সপোর্ট টু পিডিএফ, এখানে এক্সপোর্ট টু সিএসভি।
তাহলে এখানে ডাউনলোড দিলে আমার এটা হচ্ছে সাইন ইন গুগল, গুগল থেকে সাইন ইন চাবে, তাহলে আপনাদের যাদের ইমেল আছে ইমেল চাবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার চাচ্ছে। আপনাদের বুঝতে কষ্ট হলে বলিয়েন কিন্তু। হ্যাঁ, সাইন ইন তো করতে হবে, সব ইমেল দিয়ে করতে হবে। আমি বলছি না, হ্যাঁ আমি বলছি তো প্রত্যেকটার জন্য ইমেল লাগবে আপনাদের। আচ্ছা, এবার এটাও আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেল। তাহলে এখান থেকে আমি এই তথ্যগুলো নেই, তাহলে এখান থেকে আমি এই কয়েকটা নিই। আচ্ছা, না আপনার কোনো কিছু লিখবেন না, এখানে হচ্ছে যাকে আর কি প্রথমটা মানে কমান্ড হিসেবে নেবেন আর কি। যেমন এখানে কম্পিটিশনটা লিখছেন, তাহলে আমি এখানকার এইচডিটা এখানে বসাই দিলাম কম্পিটিশনের জায়গায়। হ্যাঁ, মানে সার্চ ডিফিকাল্টিটা হচ্ছে আমি কম্পিটিশনের জায়গায় বসাই দিলাম আর কি। দুইটা শিট একসাথে করলাম। তো দুটো শিট একসাথে করে আমার যখন এরকম চলে আসলো, এখন আমার কাজটা কি হবে, এখন এগুলো থেকে বের করে দাও। এইটুকুতে কার একটু কষ্ট আছে বলুন তো, এই এই যেটুকু পর্যন্ত আসলাম, এইটুকু বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন যেটুকু পর্যন্ত আসছি? হ্যাঁ, আন্টি বুঝেন নাই? এখন আমি বলি, না বোঝা পর্যন্ত পরের স্টেপে যাবো না আর কি, সমস্যা নেই। তো এই যে যখন আপনি এই সফটওয়্যারটা পর্যন্ত আসলেন না, এখানে এসে এই যে এখানে সার্চ, যে সার্চের যে নেমটা, এই জায়গায় যেটা নিয়ে আপনাকে সার্চ দিতে বলবে সেটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আরো ব্যাকে যাই, তাহলে আরো সুবিধা হবে। প্রথম পেজটা আসবে আপনার সম্পূর্ণ এরকম, ঠিক আছে? তারপরে এখানে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনার রেজাল্ট আসবে, যেটা নিয়ে আপনি লিখে সার্চ দেবেন সেটা রেজাল্ট আসবে। এই যে আপনার রেজাল্ট যখন চলে আসবে, তখন আপনি এখানে দেবেন ভিউ অল কিওয়ার্ডস আইডিয়া। এখানে সার্চ দিলে এই যে বাম পাশে যেগুলো কিওয়ার্ড আইডিয়া, সেগুলো আমরা লাগবে, আমাদের এইগুলো লাগবে না কিন্তু, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে সার্চ দিই, এইটাতে ক্লিক করে এখানে যতগুলো আছে সবগুলো মার্ক হয়ে যাবে, এই শীটের মধ্যে যতগুলো থাকবে আর কি। যখন মার্ক হয়ে যাবে তখন আমার এই যে এখানে দেখাচ্ছে দুটো লাল লেখা দেখাচ্ছে, এখানে এক সাইডে লেখা আছে এইরকম একটা লেখা আছে এক্সপোর্ট টু সিএসভি লেখা আছে, ঠিক আছে? এক্সপোর্ট টু সিএসভি লেখা, তাহলে আমি এই জায়গাটাতে ডাউনলোডে ক্লিক দেবো। ডাউনলোডে ক্লিক দিলে আমার ইমেল যাবে, আমার এখানে হয়ে গেছে। এখানে কিন্তু আপনাদের ইমেল যাবে, তাহলে ইমেলটা সাবমিট করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে যখন আবার, এটা তো আরেকটা সফটওয়্যার তাই না, দ্য হটের মধ্যে যখন আবার হচ্ছে ইয়া চাবে, তখন আবার এখানেও ঠিক একইভাবে হচ্ছে প্রোডাক্টটার কিওয়ার্ড নেমটা লিখে সার্চ দিলেই আপনার এখানে অনেকগুলো ডাটা আসবে। সেটা আমরা লিখে সার্চ দেবো কোথায়, ডাউনলোড দেবো এক্সপোর্ট টু সিএসভি দিলেই আমাদের ডাউনলোড অপশনে চলে আসবে, এবং ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলে ওটা অটোমেটিক আমার এটার মতো হচ্ছে ওপেন হয়ে যাবে, যে এটার মতো একটা ডাটা সহ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সেই ডাটাগুলোই রাখবো যেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, সিপিসি এবং কম্পিটিশন, এগুলো আছে। আর বাকিগুলো আমরা ডিলিট করে দেব। তাহলে এই জায়গা পর্যন্ত যখন হয়ে যাবে, তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যেটা আছে, এই সার্চ ভলিউমটাকে পুরোটাকেই সিলেক্ট করা। সিলেক্ট করে বুঝে দেখেন সিলেক্ট কিভাবে করবো, বিটাতে সিলেক্ট করবো, বিটাতে সিলেক্ট করে পুরোটাই সিলেক্ট হবে। তারপর এখানে গিয়ে কালার স্কেলে, যে এটা যেটা আছে এরকম কালার স্কেলে যাব, যে 3 নাম্বার 1 2 3 4 কালার স্কেল যেটাতে লেখা থাকবে
সেটাতে গিয়ে প্রথমটা মনে রাখবো, সেটাতে গিয়ে প্রথমটা ক্লিক দেব। প্রথমটা ক্লিক দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা সফটওয়্যারের মধ্যে কাজ করবে যে যেটা আপনার আমার জন্য পজিটিভ সেটাকে দেখাবে সবুজ হিসেবে, ঠিক আছে? যে তথ্যটা পজিটিভ সেটাকে দেখাবে গ্রিন হিসেবে। তারপরে সিপিসিটা হচ্ছে আমার জন্য পজিটিভ, মানে বেশিটা হওয়াটা। সিপিসি মানে কি, যত মানুষ বেশিক্ষণ ওখানে ভিজিট করবে, তার মানে সিপিসি যত বেশি হবে একটা ওয়েবসাইট অথবা একটা কিওয়ার্ডের জন্য ততই ভালো না? তাহলে সিপিসিটা আমার জন্য কি বেশি হওয়াটা কি ভালো। তাহলে এটাতেও সেম হবে, স্কেল কালার স্কেলে যাব, ক্লিক, তারপরে এখানে এটা নিয়ে হচ্ছে সবুজটা আমার জন্য পজিটিভ, তাহলে সবুজটা নেব। কিন্তু কম্পিটিশন আমার কি দরকার, কম দরকার। তাহলে কম হওয়াটা আমার জন্য কি পজিটিভ, মানে কম হওয়ার, যেটা কম হবে সেটা গ্রিন হবে, আর যেটা বেশি হবে সেটা রেড হবে। তাহলে আমার জন্য কম হওয়াটা যেহেতু তাহলে এখানে দেবো এই যে কম হওয়াটা আমার জন্য কম, সবুজটা নিচে না, যেটাতে সবুজটা নিচে না, তাহলে সবুজটা যেটা কম সেটা হবে আমার জন্য পজিটিভ। এবার যখন কালার স্কেল শেষ হয়ে গেল, তাহলে এখানে আমার জন্য যে ডাটাগুলো, তাহলে এখান থেকে আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড পাবো এবং সেই কিওয়ার্ডগুলো ওনাকে সাজেস্ট করবো যে আপনি এই 5 থেকে 7, হ্যাঁ এই 5 থেকে 7টা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করলাম, এগুলো থেকে আপনি কাজ করতে পারবেন। তাহলে এটাতে সার্চ ভলিউম ভালো পেলাম, সিপিসিও এটাতে ভালো, কিন্তু কম্পিটিশন অন, সবগুলোতে দেখতেছি কম্পিটিশন অন। এই যেমন এগুলোতে আবার কম্পিটিশন বেশি, তাহলে এগুলো আমরা কখনোই নেব না। তাহলে এখানে যদি আরো যদি দেখতাম কম্পিটিশন এখানে 2 আছে, 5 আছে, 1 আছে, 0, 1 আছে, পয়েন্ট, তাহলে আমরা কোনগুলো নেব, যেটার কম্পিটিশন কম সেগুলো নেব। তাহলে আমরা এখান থেকে কোন ডাটাগুলো নেব বলেন তো, যেগুলো গ্রিন ওলা, এই যে এই দুটো গ্রিন, এই দুটো কম্পিটিশন অন, এই দুটো নেব। তারপরে সার্চ ভলিউম কোনটার, যেমন আরেকটা সহজ কথা বলে দেই, আমরা যখন এই যে এই কিওয়ার্ডটা করবো তাহলে তার মানে যেইটার মধ্যে 6টার মধ্যে যার মোটামুটি 4টা অথবা 5টা বৈশিষ্ট্য মিলে যাবে সেগুলোকেই শুধু নেব, ঠিক আছে? ধরে নিলাম এটার মধ্যে কয়টা বৈশিষ্ট্য মিলছে, এটা লং টেল, বায়ার টেল এবং হচ্ছে বিজনেস কিওয়ার্ড 3টা, এখানে একটা 4টা, সিপিসিটা একটা 5টা, এখন 6টা, একটা হচ্ছে কম বেশি হচ্ছে, তাহলে এই স্বাভাবিকভাবে এই দুটো নেব, কারণ সার্চ ভলিউম বেশি, যত বেশি মানুষ ভিউ করবে ততই তো, তার মানে এই দুটোই আমরা নেব। তাহলে এখানে আমি একটু মার্ক করে দিই, আমি এটা দিয়ে দিচ্ছি, যে তার মানে বোঝাচ্ছে এটা আমার জন্য লাগবে আর কি, আমি এগুলো পরে আলাদা করব। তারপরে এখানে হচ্ছে সিপিসি রেট, যেমন এটা কিন্তু নেওয়া যায়, এটা হচ্ছে র্যাঙ্কিংটা অনেক ভালো, সিপিসিটা বেশি। এইটুকু যারা না বুঝবেন তারা জিজ্ঞেস করে নেবেন আর কি, যে কেন আমি এটা নিচ্ছি এটা নিচ্ছি না। তারপরে এদিক থেকে আর তো নেওয়ার হচ্ছে ইয়া নাই, যেমন এটাও নেওয়া যায়, সিপিসি রেট, সিপিসি রেট এটা নেওয়া যাবে নিচেরটা আর কি। তো ধরে নিলাম এই চারটা হচ্ছে আমার কাছে পছন্দ হয়েছে, তাহলে এই চারটা আমি কি করব, ওনাকে আরেকটা শীট রেডি করব, সে শীট এটুকু ক্লিয়ার কিনা বলেন তো একটু। আচ্ছা আরেকবার ক্লিয়ার করি, বলেন তো কোনটুকু ক্লিয়ার না, কালার স্কেলটা কিভাবে ইউজ করব। হ্যাঁ ভাই বলেন, কালার স্কেলটা ইউজ করতে সমস্যা? হ্যাঁ আচ্ছা এই দেখেন আমি বলি, যখন আমরা হচ্ছে এই জায়গাটা যখন আমরা এটা সিলেক্ট করব, তখন এটা যখন আমি সিলেক্ট করব তখন কালার স্কেলে যাব। হ্যাঁ কালার স্কেলে গেলেই মোট কথা সার্চ ভলিউমটার আমাদের কাজ কি, সার্চ ভলিউমটা হতে হবে যেটার হচ্ছে সার্চ করলে বেশি পাওয়া যাবে, তার মানে বেশি কি দরকার, ভিজিটর দরকার, তার মানে বেশি ভিজিটর যেটা হবে সেটা আমার জন্য পজিটিভ, তার মানে পজিটিভ মানে কি গ্রিন সিগন্যালকে বোঝায়। তাহলে আমি এখানকার কালার স্কেলটা নেব হচ্ছে সেটা লিখে কালার স্কেলটা হচ্ছে সেটা লিখে নেব যেটা হচ্ছে আমার জন্য গ্রিন। তাহলে আমি কালার স্কেলটা নেব, এটা সিলেক্ট করে কালার স্কেলটা নেব হচ্ছে এইটা যেটাতে সবুজ দেখাচ্ছে, ঠিক আছে? কোনটা, পাশেরটা তো আপনার জন্য রেড দেখাবে, বা এই যে এটা দিলে দেখেন আলাদা কালার চলে আসবে, তার মানে ওই যে কালারটা আছে, আমার জন্য এটা বোঝাচ্ছে। এবং আপনি কালার স্কেলটা আপনার জন্য ইউজ করতে পারেন, তবে যারা ফ্রিল্যান্সিং তারা সবসময় এই কালার তিনটা ইউজ করে, যার কারণে আমি দেখাচ্ছি আর কি। আপনি আপনার সুবিধার জন্য অন্য কালারও নিতে পারেন, যে রেড কালারটা আপনার জন্য পজিটিভ দেখাবে তাহলে ওইটা, কিন্তু হচ্ছে মূলত আমরা সবুজটাকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো যখন এটা হয়ে গেল তাহলে আমি এটা কালার নিলাম, হ্যালো
আমি ক্লাস নিচ্ছি তো ওই জন্য আর কি। হ্যালো, তারপরে যখন এটা হবে সিপিসিটা আমার কি দরকার হয়, বেশি বেশি দরকার না? সিপিসি বেশি লোক বেশি ভিজিট করে, সেটাতে আমি কালার স্কেলটা এটাই নেব, যে হচ্ছে আমার গ্রিনটা পজিটিভ হওয়া দরকার, ঠিক আছে? তারপরে এখন আমার দরকার কম্পিটিশনটা আমার হচ্ছে যেটা আমার জন্য বেশি, বেশিটাকে কি দেখাবে, রেড দেখাবে, তার মানে বেশিটা আমার দরকার নেই, বেশিটা আমার জন্য ক্ষতিকর, তাহলে বেশিটাকে আমি রেড দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যাব কালার স্কেলে গিয়ে এই যে রেডটা আমার জন্য বেশি দেখাবে, তাহলে এটা হয়ে যাবে আমার জন্য ক্ষতি, যার কারণে যে এই সিপিসিটার এই রেডটা দেখাচ্ছে আমার জন্য ক্ষতি, এবং যেটা সবচেয়ে কম সেটাকে দেখেন জিরোটাকে পজিটিভ দেখাচ্ছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার কিনা? সবগুলোর এরকম হবে। হ্যাঁ, এগুলোর কাজটা হচ্ছে একটু পরে দেখাচ্ছে, এগুলোর কাজটা তখনই বুঝবেন যখন আমাদের এটাকে র্যাঙ্কিং করে দেব, তখন বুঝবেন। এইটুকু যখন কিওয়ার্ডটা যখন শুরু করে নিলেন, তার মানে আপনাকে লিখে কাজ করতে বলছিল কোনটা, কি কিডস প্রোডাক্ট, তাই না? কিন্তু আপনি একটা জিনিস দেখেন তো, এখানে কি কি লেখা, এই যে এগুলো লেখা না, এইগুলো লেখা তো। এখন উনি তো আপনাকে জাস্ট একটা ধারণা দিছিল যে হচ্ছে কিডস প্রোডাক্ট নিয়ে উনি প্রোডাক্ট তৈরি করতে চায়, কিন্তু অনলাইনে আসলে কোনগুলো নিয়ে বেশি সার্চ হয় সেইটা আমরা এখান থেকে খুঁজে বের করি, এবং তার মধ্যে থেকে আমরা অলরেডি 4টা বেশি পাইছি যে এই ধরনের জিনিসগুলোতে বেশি সার্চ হয়। তার মানে এই যে 1টা 2টা, তারপরে হচ্ছে এদিকে আছে হচ্ছে এইটা, তারপরে এখানে আছে এইটা। তো এখানে যে কিডস প্রোডাক্টগুলো যেগুলো আছে, তার মানে আমি বুঝবো যে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে বেশি সার্চ হয়। এটাতেও দেওয়া যায়, তার মানে এইগুলো নিয়ে হচ্ছে বেশি সার্চ হয়, এবং এগুলোর মধ্যে থেকে আবার র্যাঙ্কিং করে তাকে 1 নম্বর 2 নম্বর সাজাই দেবো আমি, ঠিক আছে? তাহলে আমি এগুলো হচ্ছে কপি করে আরেকটা শিটে নেব, আরেকটা শিট বলতে এই শিটটার মধ্যেই 2 নম্বর শিটে আর কি। তাহলে এই যে নিচে গিয়ে আমরা এই শিটে ক্লিক করলে 2 নম্বর শিট চলে আসবে কিন্তু। আচ্ছা, আমাদের আরেকটা শিট চলে আসছে। তো এখানকার যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা হচ্ছে ওখানে লিখে নেব। এই 3টা, আচ্ছা আমি এখানে এই 3টা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম 2টা, আর ওখান থেকে নিয়ে আসি। মানে এখানে কোনগুলো বলেন তো ভাইয়া, যেগুলো আমি হচ্ছে হ্যাঁ স্টার করে যেগুলো দিচ্ছি আর কি, হ্যাঁ স্টার মধ্যে যেগুলো দিলাম, তাহলে এখানে আছে এটা। তাহলে এভাবে যে কয়েকটা আমি নিচ্ছি আর কি, তাহলে ওটা নিচ্ছি, পরেরটাও নিচ্ছি আমি। 5 নম্বর মানে 6 নম্বরটা। আবার যাই, এভাবে আমি ধরে নিলাম 6টাই নিলাম, আমি এই 6টাই এবার দেখা যে এগুলো আমাদের কাজগুলো কিভাবে করব। স্যার আমরা এখানে সার্চ বলে নিচ্ছি সিপিসি নিচ্ছি কম্পিটিশনটা নেব, কম্পিটিশনটা স্যার মানে সবগুলো 1 মিনিট জিরো গুলো কেন অ্যাভয়েড করলেন? জিরোগুলো আচ্ছা আমরা জিরো আসে নাই, আচ্ছা জিরোটা নেওয়া লাগতো, সরি আপনি ভালো কথা বলছেন। না 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 না, জিরো নেওয়া যাবে না, কারণ হচ্ছে যেটাতে কস্ট পার ক্লিক, যেটাতে আয় নাই, সেটা আমাদের জন্য নেওয়া যাবে না। ভালো কথা একটা বলছেন, কোশ্চেনটা ভালো। যেমন হচ্ছে কস্ট পার ক্লিক তো হচ্ছে যদি ওই ওয়েবসাইটে শুধু মানুষ যায় আর চলে আসে, কিন্তু কোনো কিছু প্রয়োগ করতেছে না বা কোনো ওয়েবসাইট থেকে কোনো তথ্য নিচ্ছে না, তাহলে আমার ওই ওয়েবসাইটটাকে আসলে কোনো ভ্যালু নেই। যার কারণে আমরা জিরোগুলো নেই, কম্পিটিশন অ্যাটলিস্ট 1 নেব, ঠিক আছে? একবার জিরোটা নেব না, ঠিক আছে?
মনে করেন কম্পিটিশনটা 0 আছে আর যেমন কম্পিটিশনটা 0 আছে কিন্তু হচ্ছে সিপিসিটা এখানে যদি একটা কোনো তথ্য থাকতো তাহলে আমরা নিতাম। যেমন এখানে 0 জায়গায় যদি 0.98 0.50 0.35ও থাকতো তারপরে আমরা নিতাম। হ্যাঁ, তাহলে কিছু ইয়ে আছে, যার কারণে আমরা এটা নিচ্ছি না। যেমন এই যে এটা নেই, তারপরে এই দিক থেকে আবার এই যে এখানে যেটা 390, এটা নেওয়া তো যাবেই না, 65 জন হচ্ছে অনেক বেশি, যার কারণে আমরা এটা নিলাম। আচ্ছা, এবার হচ্ছে শীটটার মধ্যে যদি যাই 20 নম্বর নেওয়া যায়। 20 নম্বর, হ্যাঁ 20 নম্বরটা কিন্তু এটাও কিন্তু আপনি সাজেস্টেডটা দিতে পারেন, ঠিক আছে। যেমন এই যে ভাই বলছে, কিন্তু এটাতে কিন্তু আবার একটা জিনিস কম আছে, সার্চ ভলিউমটা কিন্তু অনেক কম, ঠিক আছে। তার মানে এটা নিয়েও আপনি দিতে পারেন, কিন্তু এটা নিয়ে জাস্ট হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে লাস্টে রাখতে র্যাঙ্কিং এর মধ্যে লাস্টে রাখবেন আর কি। যেমন এটা হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে লাস্টে দিয়ে দিই। আচ্ছা, মূলত আমরা যেটা করলাম না, এটা কিন্তু আমাদের এখনো র্যাঙ্কিং হয় নাই, তো জাস্ট আমরা আরেকটা শিট নিছি, র্যাঙ্কিং করবো তখনই। তাহলে এখন এটার আমাদের কাজ কি, এটা যেগুলো আছে এগুলো থাক, এখন আমরা আরেকটা সফটওয়্যারে যাবো। সেদিন আপনাদেরকে দেখাইছি না গুগল ট্রেন্ডস, মনে আছে আপনাদের দেখাইছিলাম না, অন্য বেসকে দেখাইছিলাম? আচ্ছা, আমি দেখাই আরেকবার, মনে হবে। তাহলে আমরা যাব গুগল, GGLE, গুগল ট্রেন্ডস। আপনারা না বুঝলে কিন্তু কোশ্চেন করবেন, বলতেছি, এবং আপনাদের কাছ থেকে এখন করাই নেবো, যাতে দুইটা কিওয়ার্ড দিয়ে আপনাদের করে নেবো, যাতে এখন হাত ক্লিয়ার হয়ে যায় এবং মাথায় থাকে আর কি। গুগল ট্রেন্ডসে গিয়ে এই জায়গাতে আমরা যাব, হ্যাঁ। এখানে এখন আমরা কোন কিওয়ার্ডগুলো নেব, যে কিওয়ার্ডগুলো আমি ওখানে সিলেক্ট করছি। আলাদা করছি, তাহলে এই কিওয়ার্ডটা আমি নেব। তাহলে এটা লিখে সার্চ দিই, কপি করি, এন্টার দিই। আচ্ছা, এটা আসুক, পরের কিওয়ার্ডটা নেই। পরের কিওয়ার্ড কোনটা, এটা না? পরের কিওয়ার্ডটা ওখানে বসাই দেবো। এভাবে প্রত্যেকটা দিয়ে কম্পেয়ার করবো আমরা, ঠিক আছে, একটা একটা করে না, সবগুলো একসাথে দিয়ে কম্পেয়ার করবো। তাহলে এটা কি একসাথে দিব? না, একসাথে না, একটা একটা করে নিতে হবে। তারপর আবার অ্যাড কম্পিটিশন, তারপর আমি এখানে আবার ওখান থেকে আরেকটা পরেরটা নেব। একটু কাজগুলো হচ্ছে আস্তে আস্তে করতে হয়, কিন্তু দিতে হবে আর কি। তাহলে এখানে পরের কিওয়ার্ডটা দেবো, দিয়ে ইন্টার দেবো, তারপর এখানে আবার আরেকটা দেবো। আরেকটা কিওয়ার্ড কি আছে, 4 নম্বরটা, এটা কপি করি, কপি করে আবার এখানে দেব। এভাবে কতগুলো নিচ্ছি আমরা, যে কয়েকটা নিচ্ছি সবগুলোই নেব। তারপর কপি, আচ্ছা আচ্ছা, আরেকটা দিচ্ছি না, আমি 5টা দিচ্ছি, হ্যাঁ। তো ধরে নিলাম এখানে 5টা করে কিওয়ার্ড দেওয়া যায়, 5টা করে এভাবে কম্পেয়ার করতে হবে। তো ধরে নিলাম আমার এটা হয়ে গেল। এখন এই আপনারা তো এখন বোঝাই যাচ্ছে কোনটা কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে, তাই না? বলুন তো কোনটা? হলুদটা, হলুদের র্যাঙ্কিংটা অনেক, তাহলে এটার নাম কি, কিডস হেয়ার প্রোডাক্ট, ঠিক আছে, কিডস হেয়ার প্রোডাক্ট। তার মানে এখানে যে কয়েকটা স্পেসিফিক কিড হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে প্রোডাক্ট আছে, তার মধ্যে যদি কিডসের যদি হেয়ার প্রোডাক্ট নিয়ে কোনো কাজ হয়, তাহলে আমরা হেয়ার প্রোডাক্টের জন্য তাহলে হেয়ার প্রোডাক্টের এইটা নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে, এটা এই র্যাঙ্কিংয়ের মধ্যে ফার্স্টে রাখবো। তারপরে কি আছে, রেডটার নাম কি, কার্লি, এই যে কার্লি হেয়ার, কার্লি কিডস হেয়ার প্রোডাক্ট, ঠিক আছে। তারপরেরটা গ্রিন, ন্যাচারাল হেয়ার প্রোডাক্টস। তারপরে হচ্ছে এটা কোনটা, এটার নাম হচ্ছে মিক্সড, আর এটা লাস্ট। তার মানে আমরা এভাবেই ঠিক র্যাঙ্কিং করে দেবো। তাহলে ওখানে আমরা যা আবার ওইটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে 1 নম্বর, হ্যাঁ শীটটা চেঞ্জ বলতে 1 নম্বরে রাখবো কিডসটা। এই যে এই জায়গায় রাখবো হচ্ছে এইখানে কিডস, এই যে এটাকে 1 নম্বরে নিয়ে যাব, ওইটাকে এটা চেঞ্জ করে, তাহলে এটাকে আমরা 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কিং করে দেবো। অথবা ওগুলো করার দরকার নেই, এই যে এখানে দিয়ে দেবো হচ্ছে এটা কত নাম্বার, এখানে 3 স্টার দেবো। তারপরে হচ্ছে তারপরে কোনটা আছে,
হলুদ, তারপর লালটা, লালের নাম কিডস। তাহলে এটা দেবো হচ্ছে, এটাও দেবো 3 স্টার। তার মানে মূলত যেগুলো আর কি ওভাবে দিয়ে দিলেই হয়ে যাবে 3 স্টার। তারপরে এগুলো যদি 2 স্টার 1 স্টার করে দেবো কোনো সমস্যা নেই। মূলত ওই দুটো বা তিনটা আমরা ওনাকে র্যাঙ্কিংয়ে দিয়ে দেবো। এখন যখন এটা হয়ে গেল, তাহলে একটা শিটের মধ্যে সবগুলো থাকলো না, একটা শিট, এটা শিটও যা ওটাই কিন্তু তা। তাহলে আমরা এটাকে সেভ করব কিভাবে? কন্ট্রোল এস এ দিয়ে আমরা ইয়েস করব না, ইয়েস না করে আমরা নো করব। নো করে আমাদের একটা চলে আসবে সিএসভি ফাইল। এই যে এখানে যখন আমরা সেভ করব, এই জায়গাটায় দেব, এক্সেলের জায়গায় দেব সিএসভি ফাইল। সিএসভি কি? সিএসভি এমএস ডোজ। হ্যাঁ, সিএসভি এমএস ডোজ ফাইলে আমরা এটা দিয়ে দিলে আমার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, যখনই সেভ হয়ে যাবে এটা আমি সেভ করে রাখলাম। সেভ করে রেখে যখন আমার ফাইবার অ্যাকাউন্ট হবে, তখন ফাইবার অ্যাকাউন্টে ডেলিভারি অপশনে গিয়ে মানে ওই যে একটা ফাইল চলে যাবে, মানে ফাইল আপলোড। তখন ফাইল আপলোডে গিয়ে এটা আপনার কোথায় আছে ওটা তো আপনি জানবেন, আপনার পিসির মধ্যে ডাউনলোড অপশনে, ডকুমেন্ট অপশনে, এখান থেকে ওখানে সাবমিট করবেন। এইটা গেল হচ্ছে প্রোডাক্ট রিসার্চের কাজ। এরপরে আসবে হচ্ছে আমাদের ইয়াটা, যেটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে গুগল অ্যাডসেন্স। যখন আপনার প্রোডাক্টটা হয়ে যাবে, গুগল অ্যাডসেন্স যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না, সেটা কিভাবে করবেন। আগে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হন কিনা, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলে আমি ওইটাতে যাচ্ছি। এইটুকু দেখেন। হ্যাঁ হ্যাঁ, না এটা আমি পুরো ক্লাসটা করে আপনাদের সবার পিছনে হেল্প করতে যাবো আর কি। এই ক্লাসটা এখনো বাকি একটা অংশ বাদ আছে, তাই বলতেছি এই জায়গাটা তো কারো কোনো সমস্যা আছে কিনা। যেটুকু করলাম জিনিসটা তো অনেক ইজি আমার কাছে, এখন আপনারা তো নতুন, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে কোশ্চেন করেন। আর যদি হয় তাহলে আমি ওই অ্যাডসটা কিভাবে দিবেন, গুগলে অ্যাড আসে না, ওই অ্যাডটা কিভাবে দিবেন ওটা আমি দেখাচ্ছি। আপনি চিন্তা করেন কোন জায়গাটা স্যার এমএস ডোজ হ্যাঁ হ্যাঁ এটাতে কেন সেভ করলাম না? সিএসবিতে হচ্ছে এটা ইয়ে করি কারণ এটা যখন আমরা ওনাকে দিয়ে দেব, ওটা ওনার জন্য যে কোনো সময় বা যে কোনো ডাটাতে সেভ করার জন্য ওনার জন্য বেটার আর কি। এবং ওনারা বলেই দেয় যে সিএসবি ফাইলে চায় ওনারা, যার কারণে ফ্রিল্যান্সারে সিএসবি ফাইলেই ওনাকে দেয়। আর এক্সেল অলওয়েজ আমরা এভাবেই দেবো। এবং আজকে থেকে মনে রাখবেন, আমরা যতগুলো কাজ হচ্ছে এক্সেল শিটের কাজ দেবো, সবগুলো উনি কোন শিটে চাবে সেই শিটেই দেবো। যখন ডেলিভারির সময় উনি যে শিটে চাবে, যদি বলে এক্সেল শিট তাহলে এক্সেলে, আর যদি বলে সিএসভি ফাইলে সিএসভি। এবং উনি যদি সিএসভি ফাইল চায়, আরও যদি অন্যান্য ফাইল চায়, যে ফাইলগুলো চাবে আপনার পিসিতে দেখতে হবে ওই ফাইলগুলো আছে নাকি। ওটা হচ্ছে যেমন এই যে এখানে, এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে গেলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এই যে এগুলো এক্সেল ডাটা, সিঙ্গেল ফাইল, ওয়েব পেজ, উনি যেগুলো চাবে এগুলোর মধ্যে দেখবেন যে কোনটা আপনার ইয়েতে আছে। যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে মানে যে কাজটা দিবে বুঝিনি আরেকটা। মানে এই ফাইলটা সেভ করার পর কোথায় চলে যাবে? ও এটা হচ্ছে ওই যে আপনি পিসিতে যেখানে রাখছেন, যেমন আমার এখানে লোকাল ডিস্কে দেওয়া আছে, তো আমি হচ্ছে ডিতে রাখলাম, তো ডাউনলোডে রাখলাম, আমার এই ফাইলটা ইয়ে হলে ডাউনলোডে যাবে, অথবা ডকুমেন্টস, মানে ফাইল সিলেক্ট করে দেওয়া যাবে আর কি আপনি কোথায় রাখবেন। যেমন আমার এগুলো যতগুলো লেখালেখির কাজ সবগুলো আমার ডকুমেন্টে থাকে, অথবা আমি ডেস্কটপে রাখি দিই যদি, তাহলে আমি এখানে এটা সেভ দিলে আমার এটা ডেস্কটপে দেখাবে। ঠিক আছে, তাহলে আপনি যেভাবে রাখবেন আর কি। আর যখন আপনাদের এই কাজটা যখন আপনাদের হাতে দ্বারা করে নেব না, এখন আপনারা সবাই পিসিতে করে রাখবেন এবং পেন ড্রাইভে নিজেদের কাজটুকু নিজেরাই করে রাখবেন। এটা আপনাদের পোর্টফোলিও হিসেবে দেখাবো পরবর্তীতে আমরা, যে আমরা কিওয়ার্ডের কাজগুলো পারি। ঠিক আছে, আচ্ছা এবার গেলো এটুকু। এবার আসি আমি, তাহলে আমরা ধরে নিলাম যে আপনি এটুকু বুঝতেন, আপনারা যেহেতু কোশ্চেন করলেন না। আচ্ছা প্র্যাকটিক্যাল আমি আপনাকে ক্লিয়ার করব। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা শিট ওপেন করলেই দুইটাই চলে আসবে। তখন ওই যে আপনি ওই শিটের নিচে যে 2 নম্বর শিটে এখানে গেলেই আপনার দুইটা দেখাবে, একটা ওপেন করলেই 2 নম্বর শিটে গেলেই পরেরটাও দেখাবে, সমস্যা নেই, একটার মধ্যেই দুইটা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এটা কেটে দেই। আচ্ছা এবার আপনাদের আসি কিওয়ার্ডটা কিভাবে ইয়া করবে। তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য, কিন্তু এটা আর কিছুর জন্য না। ঠিক আছে, অথবা আপনাকে উনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে সেই প্রোডাক্টটা নিয়ে একটু গুগলে সার্চ দিয়ে দেখতে হবে আগে। ঠিক আছে, আমার মতো করে এরকম করে একটু ধারণা নিতে হবে যে কোনটা র্যাঙ্কিং এ প্রথম আছে। যেমন এটার র্যাঙ্কিং এ প্রথমে ছিল এই কিডস প্রোডাক্ট হোলসেল, এটা প্রথমে ছিল কিন্তু। তো ওইরকম একটা ধারণা নিয়ে তারপরে শুরু করবেন খোঁজাখুঁজি। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা গুগলে যাই। আচ্ছা, তাহলে গো টু কিওয়ার্ড প্ল্যানার্স, ঠিক আছে। আমরা তাহলে ওখানে লিখে সার্চ দেবো যে হচ্ছে গুগল অ্যাডস, অথবা আমরা লিখে সার্চ দেবো গো টু কিওয়ার্ড প্ল্যানার্স। এখানে গেলেই আমরা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে যেমন এই যে ভাই মনে হয় এই ক্লাসটা আগে করছিলেন তাই না ভাই? তখন তো আপনাদেরকে এই যে গুগলে অ্যাডসেন্স কীভাবে অ্যাড করা হয় সেটা দেখানো হয় না। হ্যাঁ, ওটা হচ্ছে এখন হচ্ছে আমরা নিজেরাই অ্যাড করতে পারি। আগে তো হচ্ছে অ্যাডের অপশন হচ্ছে করানো যাইতো না, এখন নিজেরাই করা যায়। তো এখন সেটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়েছে, আগের ক্লাসটা ছিল না। তো যখন এটাতে যাবেন তখন গো টু কিওয়ার্ড প্ল্যানে গেলে আরেকটা বললে আপনাদের কিন্তু কাজ দেওয়া হবে কিওয়ার্ড প্ল্যানার, কখনোই থাকবে না কিওয়ার্ড রিসার্চার। হ্যাঁ, অনেক সময় থাকবে কিন্তু অধিকাংশ সময় থাকবে কি কিওয়ার্ড প্ল্যানার। তখন যখন কিওয়ার্ড প্ল্যানারটা থাকবে তখন আপনি ওই কাজটা করে, যে কাজটুকু করলাম ওই কাজটুকু করে এই জায়গায় চলে আসবেন, গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো ফিল আপ করলেই আমাদের যে কাজটা করলাম সেটা হচ্ছে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দেখাবে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখাবে, এবং ওই ওখান থেকে আমাদের কি বাড়বে, সার্চ ভলিউম বাড়বে, বিভিন্ন ভিজিটর বাড়বে। আচ্ছা আচ্ছা, এই সকালে করছিলাম ওগুলো সেভ করা আছে আর কি। আচ্ছা, প্রথমে আপনাদের পেজটা আসবে একবারে এরকম, ঠিক আছে। একবারে এরকম একটা ফাঁকা পেজ চলে আসবে। আমি আরো ব্যাকে যাই, এই যে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আমি হচ্ছে ফাঁকা, এটা এডিট করে দিই একটু। এরকম একটা পেজ চলে যাবে। প্রথমে আপনার নেবে কি বিজনেস নেম। তাহলে বিজনেস নেমটা কি, বিজনেস নেম আমরা যেটা নিয়ে উনি শুরু করতে বলবে, যে অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আমরা কিট প্রোডাক্ট দিয়ে করলাম ধরে নিলাম ওটা কিন্তু ওই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। আবার মনে রাখেন ওইটা একটা এক বেশি না, কিন্তু একই জন যদি বলে যে ওইটা প্লাস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করে দিতে, তাহলে এটা যদি না হয় তাহলে এটাতে যদি কেউ আপনাকে বলে যে গুগলে অ্যাডসে একটা অ্যাডস ক্রিয়েট করতে হবে, তাহলে সেখানে আপনি এখান থেকে শুরু করবেন। কিন্তু অর্থাৎ উনি যেটা দিয়ে বলবে যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা, অ্যাডভার্টাইজ করতে বলতে তাহলে সেই নামটা দিবেন। হ্যাঁ, ধরে নিলাম ওই নামটা, ধরে নিলাম আমি দিলাম, ধরে নিলাম পেন ড্রাইভ, DRI পেন ড্রাইভ 3.20। ধরে নিলাম এটা হচ্ছে ওনার বিজনেস নাম, অথবা ওনার একটা দোকানের নাম, অথবা ওয়েবসাইটের নাম, যেটাই হোক, তো যে কোনো কিছু হতে পারে। তারপরে এখানে দেবো বিজনেস ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইট বলতে কি, ওনার যে ওই বিজনেস নামটা একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে না, অথবা যেটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেবো সেটা একটা ওনার ওয়েবসাইট থাকবে না, সেই ওয়েবসাইটের লিঙ্কটা বসে দেবো। এখন এখানে তো আপনাদের ওইকে বলছিলাম না যে যতদিন পর্যন্ত আমাদের ওয়েবসাইট হবে না ততদিন পর্যন্ত আমরা কোনটা ইউজ করব, ব্লগ সাইটটা। যার কারণে আমি কিন্তু আমার ব্লগ সাইটের ওখানে লিঙ্কটা দিয়ে দিলাম। জাস্ট ব্লগ সাইটটা ওপেন করবো, ওপেন করে ওখান থেকে লিঙ্কটা এনে দেবো। ওটাও দেখাবো কি? আচ্ছা, আপনারা বলবেন কিন্তু। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি, এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমে যাবো কোথায়, আমার ব্লগ সাইটটা দেবো। তাহলে আমার ব্লগ সাইট কোথায়, আমার ব্লগ সাইটটা আমার এখানে সেভ করাই আছে, blogger.com। আচ্ছা, এই যে আমার এটা সেভ করা আছে, আমি প্রথমে আমার ব্লগ সাইটটাতে যাব, এবং আপনার ব্লগ সাইটটাতে আপনার মনে আছে আপনাদের পিছিয়ে ওখানে যাবেন, গিয়ে এই যে দেখেন উপরে এই যে একটা লিঙ্ক দেখাচ্ছে। তাহলে আমার এখানে তো অনেকগুলো পোস্ট, তাহলে আমি কোনটাকে হচ্ছে অ্যাপ্রুভ করব। তাহলে আমার এখানে যেটা দরকার, যেটা আমি সবচেয়ে বেশি ইয়ে করি, যে এটা আমার হচ্ছে রিয়েলটা, আর বাকিগুলো হচ্ছে আপনাদের আলাদা আলাদা চ্যাপ্টার। তো এটা তাহলে আমি এটার এই লিঙ্কটা, হ্যাঁ, যেটাতে আমি প্রমোট করব সেই লিঙ্কটা এখানে দিয়ে দেব। ধরে নিলাম যে আমি পেন ড্রাইভ যেটা লিখছি, পেন ড্রাইভ 3.20, ধরে নিলাম যে এখানে আমার ওইটা সম্পর্কে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, সেইটার লিঙ্কটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে নিলাম
আচ্ছা আমাকে যদি বলে যে পেন ড্রাইভ যেটা দিচ্ছেন আর কি 3 পয়েন্ট সামথিং, হ্যাঁ ওইটার সম্পর্কে কি আমার এখানে ব্লগার্সের মধ্যে থাকতেই হবে? হ্যাঁ হ্যাঁ থাকতেই হবে, কারণ হচ্ছে মানুষ তো ওখান থেকেই তো আপনার এখানে আসবে। আচ্ছা, অর্থাৎ আগে Visitor আমার টা- ডিটেইলস গুলো ব্লগার্সে দেওয়া হ্যাঁ, থাকবে, details গুলো সেখান সবই থেকে থাকবে। দেখে যদি ওর ওই ব্যাপারে কাজ হ্যাঁ, দিতে হ্যাঁ। হয় তা আমাদের হ্যাঁ 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 এক্স্যাক্টলি ওটাই। তাহলে কপি করে তাহলে আমি এখানে চলে যাচ্ছি, এখানে তাহলে আমি ব্লগার্সের নেমটা দিয়ে দিলাম, তারপর নেক্সট। আচ্ছা, আর ওখানে একটা জিনিস দেখাই, একটু মিস হয়ে গেল, বিজনেস নেমটা হয়ে গেল, বিজনেস নেমটা হয়ে গেল। ওখানে যে লিঙ্কটা দিলাম আমি blogger.com, ওখানে যে কিন্তু 13 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে বলা আছে। যদি কোনো সময় দেখেন যে আপনার লিঙ্কটা আরো বড় হয়ে গেছে, তাহলে শর্ট করে নেবেন, শর্ট করে নিয়ে এসে এখানে বসাই দেবেন। শর্ট করার ব্যাপারটা তো মনে আছে আপনাদের। আচ্ছা, ওখানে বসাই দেবেন। তারপর gg.com হ্যাঁ gg.com অথবা bitly.com। তারপর এখানে সেট আপ এ রেডিয়াস অ্যারাউন্ড ইওর বিজনেস, এখানে পুরো চিটাগাংকে দেখাচ্ছে, আমারটা চিটাগাং দিয়ে ওপেন করা, চিটাগাংকে দেখাচ্ছে। আর এখানে সেট আপ এ বিজনেস এরিয়া, আপনি কোন জায়গাটা দিতে যাচ্ছেন। বাংলাদেশের মধ্যে আমরা আছি, এখন ধরে নিলাম চিটাগাং শহরটা, বাংলাদেশ, এখানে দিয়ে দেবেন চিটাগাং। হ্যালো, হ্যাঁ তুষার বলো। আমি 7টা 7:30। ও আচ্ছা, তো এখানে আপনি যে এরিয়াটা দিবেন সেই এরিয়াটাই হবে। একটু বুঝাই দিয়ে আরো সহজ করে, মোট কথা আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আপনি যে এলাকার লোককে দেখাতে যাচ্ছেন, আপনার যে এলাকার লোককে আপনার ভিজিটার বাড়িতে যাচ্ছেন। ধরে নিলাম আপনি একটা পোস্ট করছেন, দোকানটা আপনার চিটাগাঙ্গে, কারণ চিটাগাঙ্গের মানুষকেই তো অ্যাডটা দেখাইতে হবে, তাদের ফেসবুকে তাদের ওয়েবসাইটে দেখাইতে হবে, তাই না? এখন কিন্তু আপনি অ্যাড কোশ্চেন হচ্ছে দোকান হচ্ছে চিটাগাঙ্গে, এখন আপনি অ্যাড কোশ্চেন ভুল করে ঢাকায়, তাহলে ঢাকায় ওটা প্রচারণা চালায় কোনো লাভ নেই, কারণ আপনার চিটাগাঙ্গে তখন চিটাগাঙ্গের মানুষকেই মার্কেটে আনতে হবে। ঠিক তেমনি যে এলাকাটা, যদি আপনার পুরো বাংলাদেশের দোকান থাকে, যেমন আড়ং, এগোড়া, মিনা বাজার, এগুলো পুরো বাংলাদেশ আছে, তার মানে এগুলো যখন মার্কেটিং করবেন তখন আপনি পুরো বাংলাদেশ দেন, সমস্যা নেই, তখন আপনি এখানে পুরো বাংলাদেশটা দিতে পারবেন। হ্যাঁ তুষার, না না 1 টাকাও নেই। তো যখন এরকম হয়ে যাবে, চিটাগাংটা যখন দিয়ে দেবে, তখন যে চিটাগাং দিবেন সেই চিটাগাংটা চলে আসবে। এখন চিটাগাংয়ের মধ্যে যদি আবার আপনি ছোট করে দিতে চান, যেমন কাজীর দেউড়ি, লালখান বাজার, সেটা দিলেও যদি গুগল ম্যাপের মধ্যে যদি ওই ঠিকানায় অ্যাড থাকে, তাহলে সেটাও চলে আসবে। ঠিক আছে, তাহলে যখন আপনি এটা দিয়ে দেবেন তখন ওটা চলে আসবে। তো আমি এখানে প্রথমে চিটাগাং ডিভিশন দিচ্ছি, তার মানে আমার এটা চিটাগাংয়ের মধ্যে দেখাবে। তো যখন হয়ে যাবে, আচ্ছা এটা নেই নেই এখন। আচ্ছা, ওরা হচ্ছে চেক নিবে, চেক নেওয়ার পর যখন হয়ে যাবে তখন ওরা আমাকে লোকেশনটা দেখাবে আর কি। আসুক, আচ্ছা চিটাগাং শহরটা পুরোটা চলে আসছে। এখন আমি চিটাগাংয়ের পুরোটাই দেবো না যতটুকু দেবো, তো যতটুকু দেবো সেই এলাকাটা হচ্ছে আমি যদি সিলেক্ট করে দিই অথবা পুরো চিটাগাং দিই, তাহলে এরিয়াটা হচ্ছে মূলত আপনার উপর নির্ভর করবে, কারণ এখানে যত লোককে আপনি ভিজিটর বাড়াবেন তত আপনার কি পেমেন্ট বেশি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য পেমেন্ট বেশি করতে হবে। আর যত আপনি লোক কমাবেন তত অ্যাডভার্টাইজমেন্টের পেমেন্টটা কি হবে, কম হবে। তো এটা যখন হয়ে গেল, তখন আপনার যখন এই এলাকাটা সিলেক্ট হয়ে গেল, এরপর আসবে নেক্সট। এলাকাটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু জায়গা দিবেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে এখানে যে হচ্ছে চিটাগাং যখন চলে আসলো না, এখানে যখন চলে আসবে এখানে আপনার মাইলটা দেখাবে, পুরো চট্টগ্রামের মানুষকে যাচ্ছেন 13 মাইল 25 মাইল, তখন এখানে মাইলটা কমাই দিবেন। একটু দেখেন,
এই যে এখন যখন এটা চলে আসলো, এখানে হচ্ছে 25 কিলোমিটার, 25 কিলোমিটার মধ্যে বলতে আপনি যে জায়গাতে আছেন তার চতুর্পাশে 25 কিলোমিটার বৃত্ত আকারে। এই অ্যাডগুলো হবে বৃত্ত আকারে, কারণ রেডিয়াস সবসময় বৃত্ত আকারে হয়। তো যখন বৃত্ত আকারে হবে তখন আপনি হচ্ছে এটা বেশি করে দিলে বেশি মানুষ আসবে, আর কম করে দিলে কম মানুষ আসবে। যেমন ছোট হয়ে আসতেছে, হ্যাঁ, এই বৃত্তটা ছোট হয়ে আসতেছে, তার মানে আপনার লোকেশনটাও ছোট হয়ে আসবে। আর যদি আপনি পুরো বাড়ি দিতে চান তাহলে পুরো চট্টগ্রামটাই ঘুরবে। তাহলে আমরা হচ্ছে প্রথম অবস্থায় যতটুকু দিই ততটুকু, তো শহরটুকু এতটুকু দিলাম, তারপর দেওয়া মাত্র সিলেক্ট নেক্সট করে দিলাম। তারপরে এখানে আপনি কোনটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কোন কোয়ালিটির। আমরা ওখানে কি দিলাম, পেন ড্রাইভ, তাহলে পরে আমি ডিজিটাল মার্কেটিং, ওটা একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট না, তাহলে আমরা এখানে সিলেক্ট করি ডিজিটাল মার্কেটিং অথবা মার্কেটিং কনসালটেন্ট। দেখি এখানে কি আছে, ব্র্যান্ড সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমার লাগবে না, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এটা ঠিক আছে, সোশ্যাল মার্কেটিং এটা দিতে পারি আমি। হ্যাঁ, আর এই মার্কেটটা আপনার কোন টাইপের, অনলাইন মার্কেটিং, তাহলে অনলাইন দিতে পারেন। আচ্ছা, এভাবে আপনি অনেকগুলো যেগুলো যেগুলো সিলেক্ট করবেন সেগুলো দিতে পারেন, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এগুলো বোঝাচ্ছে এই জন্যই, কেউ যদি এগুলো লিখেও সার্চ দেয় আপনার অ্যাডটা কি দেখাবে। তার মানে এই যে রিলেটেড কিওয়ার্ডটা, তার মানে এগুলো লিখেও যদি কেউ সার্চ দেয় আপনার অ্যাডটাও সেখানে শো করাবে, এই জায়গাগুলোতেও শো করাবে, সোশ্যাল সোশ্যাল সাইটে শো করাবে, অনলাইন মার্কেটিংয়ে শো করাবে, ইন্টারনেট মার্কেটিং এবং ব্র্যান্ডিং সার্ভিসে প্রোডাক্টটা যে ব্র্যান্ড করতেছেন এটারও এই জায়গায়, এই ধরনের যত সাইট আছে সব জায়গাতে আপনার অ্যাডটা কি করবে, শো করাবে। তারপর নেক্সট। এখানে যত বেশি বাড়াবো তত বেশি টাকা লাগবে। হ্যাঁ, না, এখানে যত বেশি বাড়ান তত লাগবে না, মানে বিভিন্ন জায়গায় এটা ভাগ হয়ে যাবে আর কি। তারপরে এখানে হেডলাইন, হেডলাইন বলতে প্রোডাক্টের যে হচ্ছে ডিটেলসগুলো, বিস্তারিতগুলো দিতে হবে, একটা একটা করে লাইন এখানে লিখে দিতে হবে। যেমন প্রোডাক্টের কাজ কি, অ্যাডভার্টাইজমেন্ট লাইন 1, অনেকে দেখেন না ওই যে বিস্তারিত জানতে ক্লিক করুন ওই রকম বলে না, তার মানে আপনি এই প্রোডাক্টটার প্রত্যেকটার সম্পর্কে একটা একটা ভালো করে একটা করে লাইন লিখে দেবেন আর কি, 5টা পয়েন্ট প্রোডাক্টটার। তা আমি এখানে যে কোনো কিছু লিখে দিছি, এখানে আমি সবগুলো লাইন ফিল আপ করছি, একটা ফিল আপ না হলে হবে না, তো আমি সবগুলো যে কোনো কিছু লিখে লিখে ফিল আপ করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনার এখানে এটুকু বুঝছেন কিনা, এগুলো কিন্তু আমি এমনি হিবিজিবি লিখে দিচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু ঠিক লাইন একটা করে লিখে দিতে হবে। হ্যাঁ, যেগুলো 3 নম্বর লাইন, 4 নম্বর ডিসক্রিপশন, এখানে হচ্ছে হেডলাইনটা করে লিখে দিবেন। একটু বুঝে রাখি, এখানে আমি একটু দেখাই দিই আপনার নতুন মানুষ। হেডলাইনটা হতে পারে কি, পেন ড্রাইভ, পেন ড্রাইভ 3.20, এইটা একই আপনি হচ্ছে ইউজ করতে পারেন, অথবা আলাদা আলাদা হেডলাইন ইউজ করতে পারেন। তাহলে এখানে যেমন দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দেবো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা বলতে ওই পেন ড্রাইভটা সম্পর্কে ভালো মন্দ কিছু যা আছে ডিসক্রিপশনটা দিয়ে দেবো, এখানেও ডিসক্রিপশন দেবো, আরেকটা ভালো মন্দ ডিসক্রিপশন দেবো, এবং সেটা হতে হবে কত, 90 ওয়ার্ডের মধ্যে, আর এখানে ছিল 30 ওয়ার্ডের মধ্যে। এগুলো লক্ষ্য রাখবো আমরা, যে বলছে এখানে 30 ওয়ার্ডের মধ্যে, এখানে 90 ওয়ার্ডের মধ্যে। তাহলে যখন এগুলো হয়ে যাবে, এখানে আমাদের তো হচ্ছে ইয়েটা দেওয়াই আছে। তারপর নেক্সট দেখছেন যে আমার হচ্ছে যখন আমি হেডলাইনটা লিখবো, কি লিখবো ভাই একটু সবাই লক্ষ্য করেন, ওই যে আমি যে ওখানে ইয়েটা দিলাম হেডলাইন 1, হেডলাইন 2, দেখেন এখানে চলে আসছে না, এই যে ওয়েবসাইটে কিন্তু আমার এরকম দেখাবে। তার মানে ওখানে আপনি কোনটা দিবেন সেটাই দেখাবে। তার মানে মানুষ যদি পেন ড্রাইভ লিখে সার্চ দেয় আপনার এটা চলে আসবে, তারপর অনলাইন সেল পেন ড্রাইভ লিখে সার্চ দিলেও এটা চলে আসবে, ফার্স্ট স্পিড অনলাইন পেন ড্রাইভ লিখে সার্চ দিলেও আপনার এটা দেখাবে। তাহলে আপনাকে তাহলে এবার তো বোঝা যাচ্ছে যে হেডলাইনগুলো কোন টাইপের লিখবো। তার মানে সেই যত ওয়ার্ড বলছে তত ওয়ার্ড ফিল আপ করতে হবে না ওর কম হওয়া যাবে, বেশি হলে তো রেট নিয়ে নেবে। তারপরে যে দেখেন এখানে অ্যাডের চিহ্ন চলে আসছে, আমরা কিন্তু এখনো দেইনি, তারপরেও চলে আসছে অলরেডি, ঠিক আছে।
তারপর যখন এরকম চলে আসলো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, এখানে ডিসক্রিপশনটা চলে আসলো, এই যে ডিসক্রিপশনের জায়গায় দেখেন আমি কিন্তু ডিসক্রিপশনে এটা লিখছি, কিন্তু আপনারা ডিসক্রিপশনটা লিখে দেবেন। না এটাও একটু বুঝাই দেবো ডিটেলসে, এটাও দেখাই দেবো একটু ডিটেলসে। আচ্ছা আমি তাহলে ব্যাক দিই। তাহলে এই যে ডিসক্রিপশনটা এখানে যা দেবো ধরে নিলাম গুড প্রোডাক্ট বেস্ট স্পিড, এগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম এগুলো দিয়ে মনে করেন আমি আরো কয়েকটা লাইন দিয়ে দিলাম। তারপর যখন এগুলো হয়ে গেলে এখানে কি বলছে, ওয়ান পলিসি ভায়োলেন্স ভিউ ডিটেলস। কন্টেন্টস টেক্সট, আচ্ছা এগুলো লেখা যাবে না, বেস্ট কথাটা ইউজ করা যাবে না, ঠিক আছে। তার মানে এটা আমাদের বেস্ট ইউজ করা যাবে না। তাহলে এখানে আচ্ছা এবার দেখেন আমার যে ইয়েটা চলে আসছে কিন্তু, হ্যাঁ ডিসক্রিপশনে। তার মানে আমার প্রথমে মানুষ দেখবে এইটুকু, একটা ওয়েবসাইটে আর কি, মোট কথা একটা ওয়েবসাইট যখন আমরা সার্চ দিই না, প্রথমে ওয়েবসাইটের ডিটেলগুলো থাকে, তারপরে হচ্ছে অ্যাড্রেস থাকে, তারপরে ওটা বিস্তারিত থাকে না। যেমন এখানে আমি দেখাই, যে কোনো কিছু একটা সার্চ দিই, এই যে এটা হচ্ছে আমাদের কোনটা বলেন তো, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, তার মানে হেডলাইনটা দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে। তারপরে এই www ডটটা হচ্ছে আমাদের অ্যাডটা, আর হচ্ছে এই যে এই ডিসক্রিপশনটা যেগুলো দেখতেছেন, এই যে এগুলো ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের এই যে ওই পুরো একটা ডিটেলসটা, ঠিক আছে। এবার বোঝা গেছে কিনা? তারপর যখন এখানে চলে আসবে, এখানে আপনার ফোন নাম্বার চাবে, আপনার ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, এটা আপনাদের ক্লিয়ার করে আপনাদের ফোন নাম্বারটা দিবেন আর কি। তো আমি নেক্সটে যাচ্ছি, আর দেখেন একটার পর একটা কিন্তু স্টেপ ফিল আপ হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ডলার সেট ইউর বাজেট, আপনি একদিনের জন্য কতটুকু বাজেট রাখবেন। তাহলে যেমন এখানে একদিনের জন্য $5 যদি হয়, তাহলে এটা কতজন মানুষের কাছে যাবে, বা কতটা ওয়েবসাইটে কতটা লিঙ্কে এটা অ্যাডটা দেখাবে। তাহলে এখানে 7,100 মেম্বার থেকে 11,880 মেম্বার পর্যন্ত যাবে, এবং মোটামুটি 370 থেকে 640টা ক্লিক পাইতে পারে, ক্লিক মানে লিড পাইতে পারে, তাহলে পার মান্থ। আর এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা হচ্ছে নিজেরাই রিকমেন্ড করে দিয়েছে যে আপনি $9 থেকে শুরু করে এটা আপনার জন্য বেটার হবে। তাহলে এখানে বলছে যে হচ্ছে রিচ এস্টিমেটেড 12,000 মেম্বার থেকে প্রায় 21,360 মেম্বার পর্যন্ত যাবে, এবং ক্লিক পাবে 680 থেকে 1,140টা, মানে এতজন মানুষ অ্যাডটাতে ক্লিক করতে পারে, সম্ভাব্য একটা বলে দিয়েছে। তো এখান থেকে আপনার যদি আপনার এগুলো পছন্দ না হয়, তাহলে নিজে একটা সিলেক্ট করে নেবেন, ইন্টার ইওর ওন বাজেট, তার নিজে বাজেটটা করে নেবেন, কতটুকু বাজেট দিবেন আর কি, $5, $3, যেমন এটা একটু কমাই যদি দেন, এখানে কমাই দিলে মানুষও কিন্তু কমে আসতেছে, ঠিক আছে। আবার যদি এটা বাড়াই দেন, দেখবেন ডলারও বাড়বে, পাউন্ডসও বাড়বে, ঠিক আছে। হ্যাঁ ভাই চলে আসুন, একটু লেট হয়ে গেল মনে হয় আপনার, চলে যাবেন। আচ্ছা, তা এটা বোঝা গেছে, যখন আপনি বাজেটটা নিজে ঠিক করবেন তখন নিজের মতো করে দিবেন আর কি। আপনার নামটা কি? তাহলে এর পরের দিনে সে ওইটা আচ্ছা, তারপরের দিন ইয়ে করে দেবেন আর কি। আচ্ছা, তো যখন আপনার এটা হয়ে যাবে, বাজেটটা ঠিক হয়ে যাবে, তারপর সিলেক্ট, তারপর নেক্সট দিয়েও বাজেটটা ঠিক করা হবে কিভাবে বুঝতে পারবেন, তো নিজের মতো ঠিক করে দেবেন। তারপর নেক্সট করে দিলে এই যে এখানে কিন্তু আপনি কত ঠিক করছেন না করছেন সব অটোমেটিক চলে আসবে। তারপরে যে লোকেশনও কিন্তু চলে আসছে, যেগুলো আপনি আগে দিয়ে আসছেন, বাজেটও চলে আসছে। তাহলে যখন সব কিছু চলে আসবে, এই যে কিওয়ার্ডস, থিম, এগুলো সব যখন চলে আসবে, তখন আপনি এখানে নেক্সট দিবেন, আপনার অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে কিছু নিতে হবে না। তারপরে যে কনফার্ম পেমেন্ট, এগুলো আপনাকে কিছুই করতে হবে না, যা আছে তেমনই থাকুক। অ্যাকাউন্ট টাইপটা আপনার দিতে হবে, আপনি কোন টাইপের অ্যাকাউন্ট আপনার ব্যাংকে করা আছে, মাস্টার কার্ড যখন নেবেন, বিজনেস হয় বিজনেস, আর ইন্ডিভিজুয়াল হয় যে ইন্ডিভিজুয়াল, সাধারণত ইন্ডিভিজুয়ালে থাকে। ট্যাক্স ইনফরমেশন, আপনি ট্যাক্স কখনো দিচ্ছেন কি না, ওটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেই থাকবে। নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাড্রেস নাম্বার, আপনার কোথায় এলাকা, কোথায় কি,
তারপর টাউন, এটা একটু বলে দেই, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এটা অনেকে ভেজালে পড়ে যায়। যে কোনো একটাতে সিলেক্ট করে দিলেই হবে, যেমন আপনার রোড নাম্বার, থানা টানা এগুলো সকল এক লাইনে দিলেই হয়ে যাবে। টাউন অথবা সিটি, পোস্ট কোড যত 4000 5000 যত হোক, আর ফোন নাম্বার এটা দিয়ে দিবেন। তারপর এখন পেমেন্টটা করবেন কিভাবে? পেমেন্টটা হচ্ছে এগুলো যখন সব ওকে হয়ে গেল, পেমেন্ট অপশনে এসে যে এখানে কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আপনার ভিসা কার্ড যেটা থাকবে বা মাস্টার কার্ড সেটা দিয়ে এখানে একটা এই যে এগুলো কার্ডের মধ্যে একটা ইয়া থাকে আর কি, যে তথ্যগুলো থাকবে আর কি, এগুলো দিয়ে দিবেন। দেওয়া মাত্রই আপনার এখানে কার্ডটা দেওয়া মাত্রই এখানে পেমেন্ট চাইলে সাবমিট করে দিলে আপনার অ্যাডটা সরাসরি, তারপর এটা দিবেন এগ্রি। আর এগ্রি যা আছে দেখার দরকার নেই, যদি কেউ পড়ার সময় হয় পড়বেন, তাহলে এগ্রি টু দিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাডটা কি হবে, বিভিন্ন ওয়েবসাইটে এখন থেকে কি করবে, শো করবে। চলা শুরু করবে বা শো করবে। এখন শো করলে আপনার লাভ কি? মূলত আপনার লাভ না, আপনি তো বাইরে কাজ করতেছেন, তার ওনার ওই ওয়েবসাইটে ভিজিটর যাবে এবং যার ওয়েবসাইটটাতে যাবে, যার ওয়েবসাইটগুলোতে যাবে, তিনি আবার ওই ওয়েবসাইটটাকে দেখানোর জন্য একটা করে পেমেন্ট পাবে। তার মানে ওই যে বিটিভিতে একটা অ্যাড দিলে যেমন হচ্ছে একটা কোম্পানিকে টাকা দিতে হয় বা যে কোনো টেলিভিশন চ্যানেলকে, ঠিক তেমনি এনারা টাকা দিবে, ওনারা ওই পেমেন্টটা পাবে। আবার উনি যখন আবার কোনো অ্যাড করবে তখন বিভিন্ন জায়গায় অ্যাড আসলে ওটার বিনিময়ে উনি টাকা পাবে। এভাবেই হচ্ছে গুগল অ্যাডসেন্সে অ্যাড করা যায় এবং গুগল অ্যাডসেন্স থেকে এভাবে ইনকাম করা যায়। তাহলে গুগল অ্যাডসেন্সের এই জায়গাটুকু আপনারা ক্লিয়ার করতে পারবেন কিনা? গুগল অ্যাডসেন্সটা অ্যাড করতে পারবেন না এখন, সেটা যে কেউ হোক, ধরে নিলাম একদম বড় হাই লেভেলের ব্যবসায়ী হিসেবে বলতেছে ভাই আমি গুগলে অ্যাড দেবো। সবাই তো এখন ফেসবুকে অ্যাড দিতে পারে বুস্টিং করে বা ইয়ে করে, অনেকে পারে না, আপনারা পারবেন আর কি, এটা আপনাদের পরের ক্লাস আছে। কিন্তু গুগলে অ্যাড দিতে হলে এভাবেই আপনাকে দিতে হবে এবং এভাবে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে দিতে হবে। ভয়ের কোনো কিছুই নেই, সব এভাবেই দিয়ে দেবেন আর কি। তারপরে ইন্ট্রোডাক্টরি অফার, এখানে যখন হচ্ছে কোনো কোড দিবে তখন এটা দিয়ে দেবেন যদি আলাদা কোনো অফার থাকে। মূলত এগুলো লাগবে না, যেগুলো আপনাদেরকে দেখাই দিলাম এগুলো এভাবে দিয়ে এখানে যে সাবমিট করে দিলে আপনার এই অ্যাডটা বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে। এটা কয়দিনের জন্য? যে একদিনের জন্য পেমেন্ট করবেন সে একদিনের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন এই জায়গাটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তারপরে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে যাব, আপনাদের হাতে হাতে প্র্যাকটিস করে নেব। হ্যাঁ, এটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, সমান।